হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখব জাপানিজ অ্যানিমে সিরিজ ব্লাড ল্যাডের সিজন 1 এর এপিসোড 5। ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সামনে এপিসোডগুলো একটু জটিল হবে, তাই জোর ধরে দেখবেন। চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে ঢুকে পড়ি। আজ ব্লাড ল্যাড সিজন 1 এপিসোড 5। জম্বিগুলোকে মারলেই জেল থেকে বেরোবে ভাবতেই ওরা উল্টো আমাদের হিরোকেই দুই টুকরো করে ফেলে। জম্বি বলে আবার জোড়া লেগে তাকে পিটিয়ে হারিয়ে দেয়। মেয়েটা বলে একে আবার জেলে ঢোকাও আর চলে যায়। হিরোইনের হাত পা মিলিয়ে যাচ্ছে। সেটা ফ্র্যাঙ্কেন নামের সায়েন্টিস্ট দেখে। সে বলে ব্যাপারটা জটিল। উলফ চেঁচায়, সহজ করে বলো। ফ্র্যাঙ্কেন জানায় তার ভেতরে ঘোস্টের পাশাপাশি ভ্যাম্পায়ারের ম্যাজিক পাওয়ারও আছে। ঘোস্ট শুধু নিজের ম্যাজিক নেয়, কিন্তু তার শরীরে ভ্যাম্পায়ারের রক্তও আছে, তাই এখন বেশি ম্যাজিক দরকার। তখন ওলফ জিজ্ঞেস করে সে কিভাবে ভ্যাম্পায়ার হবে। ফ্র্যাঙ্কেন বলে সেটাই স্পষ্ট না, তবে তার ভেতরে খুব শক্তিশালী ম্যাজিক আছে। আবার যদি ভ্যাম্পায়ারের রক্ত খায় তাহলে সে আরো শক্তিশালী হয়ে উঠবে। এদিকে হিরো বারবার বাটন চাপতে গিয়ে জম্বিদের কাছে হারছে। কিলেস, কফি খাচ্ছ? না, হট চকো। ও হ্যাঁ, তুমি তো কফি খাও না, ভুলেই গেছিলাম। আমাকে দেখে এত নার্ভাস কেন? কিছু লুকাচ্ছ নাকি? তার ভাই জিজ্ঞেস করে। এদিকে হিরো বারবার জম্বিদের কাছে মার খাচ্ছে। ওরা বলে আমাদের এলাকায় ঢুকলে সেখানেই শেষ করে দেওয়াই উচিত। মেরে না ফেলে প্রিজনে রাখলে কেন? আর আমাকে কিছুই বলনি কেন? সেটা হলো বস, নতুন যে বন্দি এসেছে ও ভাইয়ের সাথে কথা বলছেন? না জেনে ডিস্টার্ব করলাম। সে ঘোস্ট টাইপ, তাই যে কোনো ডিমনের রূপ নিতে পারে। সায়েন্টিস্ট বলে আমাদের হিরোর পুরো শরীরটা সে খেলে হিরোর মতোই শক্তিশালী হয়ে যাবে। উলফ বলে তাহলে স্টেজ তো মারা যাবে। সায়েন্টিস্ট জানায় না, স্টেজ মরবে না, মেয়েটার শরীরের ভেতরেই বেঁচে থাকবে। তখন জম্বিরা বলে বস, কথা না বাড়িয়ে একে মেরে ফেলি নাকি? কথা শেষ হওয়ার আগে সে গিয়ে হিরোকে গুলি করে বসে। সবাই চমকে ওঠে। তার ভাই বলে চিন্তা করো না, এটা রিকভারি বুলেট, তুমি ঠিক হয়ে যাবে। জম্বিরা জিজ্ঞেস করে বসের ভাই যদি ওনাকে ব্রাদার বলে তাহলে উনিও কি আপনার ভাই? হিরো জিজ্ঞেস করে এই বইটা লিখেছো তুমি, তাই তো? ও হ্যাঁ, আমার কাছে অটোগ্রাফ নিতে এসেছো নাকি? কেকরা, ওসব লাগবে না। বইয়ে কি লেখা আছে বলো। হিরোইনের চোখই খুলছে না, ওকে বাঁচানোর আর কোনো উপায় নেই। এবং বেল আসতেই সায়েন্টিস্ট জিজ্ঞেস করে হাইড্রা, তুমি এখানে কেন? সে বলে বিজনেস না, এই মেয়ের জন্য এসেছি। ওকে বাঁচানোর আর পথ আছে, তাই তো? উলফ গর্জে ওঠে, আমার সঙ্গে চালাকি করো না, বসকে জানালে শেষ। সত্যি বলো, না হলে মেরে ফেলবো। তুমি কোনো হিউম্যানকে রেজারেট করতে চাও? মেয়ে নাকি? হিরো বলে সেটা তোমার জানার বিষয় না। দুজনেই ধরে নেয় মেয়েই হবে আর হেসে ওঠে। বসের ভাইকে এমন হাসতে কেউ দেখেনি। অনেকদিন পর ব্রাদারের সঙ্গে দেখা তো। হঠাৎ বোন রেগে গিয়ে দুই জম্বিকেই মেরে ফেলে। সে বলে দেখলে ভাই, জম্বি সহজে মারি, কিন্তু স্টেসের জন্য পারিনি, আমি ওর চেয়ে শক্তিশালী। তবু তুমি আমাকে কখনো গুরুত্ব দাও না। স্টেসের চেয়ে আমি বেশি শক্তিশালী, আর সে আমাদের পরিবারে থাকারই যোগ্য না। তবু সবসময় ওকেই সাপোর্ট করো, আমাকে মানুষ বলেও মানো না। সে বাড়ি ছাড়ার পর ভেবেছিলাম অন্তত তখন আমাকে ভালোবাসবে, কিন্তু তখনও তুমি শুধু ওর ছবি, ম্যাজিক ক্রিস্টালেও কি করছে এসবই দেখেছো। আজও আমাকে না, ওকেই দেখতে এসেছো, তাই না? ভাই বোঝাতে চায় তেমন না। হিরো বলে তুমি এখনো বদলাওনি। লিজ বলে আমার অনুভূতি তুমি বুঝবে না। হিরো জবাব দেয় তোমারও আমারটা বোঝা সম্ভব না। তোমার যেমন কারণে ওকে দরকার, আমারও তেমন কারণ আছে। আমাদের দুজনের সমস্যার মূল তোমার পাশের ওই বড় ভাই। হিরো এটাই বলে। ভাইটা জিজ্ঞেস করে বইয়ের কথা বললে আমি কি পাবো? তখন উলফ বলে ওকে বাঁচানোর অন্য পথ থাকলে হাইব্রিড ভ্যাম্পায়ার বানাতে যাবে কেন? সায়েন্টিস্ট বলে সময় নেই, আমি এক শক্তিশালী মনস্টার বানিয়েছি, ওটাকে থামাতে আরো শক্ত কেউ চাই। শহরে নতুন এক মনস্টার এসেছে, ডেমন ওয়ার্ল্ডও বিপদে, তোমাকেই মারতে হবে। হিরো বলে আমি এতটা শক্ত নই। আমি এক আর্টিফিশিয়াল ডেমন বানিয়েছিলাম, ভীষণ শক্তিশালী, নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। মৃত মানুষের অংশ জুড়ে যেমন আমার পূর্বপুরুষরা মনস্টার বানিয়েছিল, সেই একইভাবে মৃত ডেমনদের অংশ জুড়ে আমি আর্টিফিশিয়াল ডেমন বানাই। কিন্তু শক্ত ডেমনদের অংশ না লাগাতেই পুরো হওয়ার আগেই সেটা পালায়। কি বলছো, স্পেশাল ম্যাজিকও ব্যবহার করেছে? বেল অবাক হয়। ওরা কিভাবে স্পেশাল ম্যাজিক ব্যবহার করলো বুঝতে পারছি না। সেই বলতেই উলফ বলে
ঠিক আছে, আমি দেখছি। ওটা সাধারণ কিছু না, খুবই শক্তিশালী। এমন প্রতিপক্ষের জন্যই তো অপেক্ষায় ছিলাম। এটা আমার এলাকা, এখানে আমিই বস। সমস্যা হলে আমিই সামলাবো। আমি না ফেরা পর্যন্ত ফুমির দায়িত্ব তোমার। সায়েন্টিস্ট বলে ওকে লুকিয়ে রাখতে পারবো। উল্ফ বলে তাতেই চলবে। এদিকে মনস্টারটা এক লোকের দ্রুত পাঁচে কেটে নেয়। 3 দিন আগে ঝামেলা শুরু। হিরোর বড় ভাই বলে ওটাকে তোমাকেই মারতে হবে। অযথা ঝামেলায় জড়াতে চাই না। বললে আমি এত শক্ত নই। তখন ভাই বলে আমার ছোড়া বুলেটটা এখনো তোমার হার্টে, ওটা বের করলে শক্তি বাড়বে, তাই না? না, দরকার নেই। হিরো ভাইয়ের হাত ভেঙে বলে বুলেট বের করলেই লড়বো, তার আগে নয়। আমি যেমন আছি তেমনই থাকবো। স্টেজ, এটা কি জানো? প্রশ্ন শুনে হিরো বলে এখন ম্যাজিক দেখার সময় নেই। তখন ভাই জানায় 5 মিটারের বিশাল পাথরটা নাকি স্টেজই ছোট করেছে। শুনে হিরো অবাক। এটাই নাকি তার শরীর এতক্ষণ চাইছিল। হিরোইন রক্তটা দেখে বলে এটা তো স্টেজের মতো না। হঠাৎ ভয় পেয়ে ওঠে। তখন মেয়েটা বুঝিয়ে দেয় স্টেজ অদৃশ্য হয়ে যাচ্ছিল, আর এই লোকটাই তাকে বাঁচানোর চেষ্টা করছে। উলফ কোথায় জানতে চাইলে ডাক্তার বলে সে মনস্টার থামাতে গেছে, স্টেজকে বাঁচাতেও। কস্টিউম কেন বদলালো জিজ্ঞেস করতেই সে 1 মিনিট বলে ম্যাজিক শক্তির রডে ঢুকিয়ে দেয়। বেল প্রশ্ন তোলে এতে কি হবে? সে বলে আমার পাওয়ার এখনই দেখবে। পাউডার না পাওয়ার। স্টেজকে নিয়ে যায় অন্য জায়গায়, জানায় অদৃশ্য না হতে হলে তাকে প্রতি ঘন্টায় অ্যান্টিডোট দিতে হবে। উলফ বলে এত থাকতেও কেন মাত্র 12 ঘন্টা? সায়েন্টিস্ট বলে এই অ্যান্টিডোটে 1 সপ্তাহ বাঁচানো যাবে, কিন্তু অতিরিক্ত ম্যাজিক মিশলে সে শুধু ভূত থাকবে না। তখন এক মনস্টার একজনের হাত ছিনে নেয়। এদিকে স্টেজকে তার ভাই সব বোঝাচ্ছে। ভাই বলে স্টেজ, ভুলে গেছো আমার মিশন সফল ছিল। তোমার পুরো ম্যাজিক বের হয়েছিল, বড় পাথর ছোট করেছিলে, কিন্তু নাক দিয়ে রক্ত পড়ে তুমি অজ্ঞান হয়ে গেলে। বারবার শক্তি ব্যবহার করায় শরীর নিতে পারেনি। তখনই বুঝলাম তোমার ছোট শরীর এত শক্তি নিতে পারে না, তাই তোমার ম্যাজিক সিল করেছিলাম তোমাকে বাঁচাতেই। স্টেজ, এখন তোমার শরীর বড় হয়েছে, শক্তি ব্যবহারের সময়। সে বলতেই স্টেজ থামায়। না, বুলেটটা বের করো না, এই শক্তিই আমার জন্য যথেষ্ট। আমি শক্তিশালী হলে মনস্টারের সঙ্গে লড়তে হবে, সেটা চাই না। চাইলে ওর একটা ছবি তুলে আনবো, লড়াইয়ে যাব না, বলে হিরো। ভাই বলে স্টেজ, তোমার ম্যাজিকই এখন দরকার। ভাই বলে লিজ, জম্বিগুলোকে আবার জীবিত করো। লিজ তাই করে। তারপর আদেশ দেয় স্ট্রেসকে মেরে ফেলো। জম্বিরা হিরোর ওপর ঝাঁপায়, আর সে প্রাণ বাঁচাতে দৌড়ায়। দেয়ালে শুধু রক্তের দাগ। এটা নিয়ে কি করবে? এই টেরিটরির বসকে আমি শেষ করব। পরের মনস্টার যে এখানেই আসবে সেটা বসও জানে, উলফও জানে। এই যে ছোকরা, তুইও কি সেই মনস্টারকে চিনিস? চুপ করে আয়, সামনে এসে লড়। এটা বলতেই সে উলফের উপর ঝাঁপায়, কিন্তু উলফ এক আঘাতে বসকে ছুঁড়ে ফেলে দেয়। সে আবার উঠতেই যায়, এমন সময় হঠাৎ তার শরীর ফেটে ভেতর থেকে কেউ বেরিয়ে আসে। দেখে সবাই স্তব্ধ। মনস্টারটার সামনে দাঁড়িয়ে উলফও শকে। আমাদের হিরো বলে ভাই, এটা ব্ল্যাকমেল কেন? তখন সে বলে তুই এখনো আমার লেভেলের না, এতক্ষণই সুযোগ ছিল, বলেই সে বুলেট বের করে। জম্বিরা অবাক। বস, আপনি ওকেই মেরে ফেললেন? তার ভাই বলে এখন ওকে যা খুশি করো। জম্বিরা হিরোর দিকে এগোতেই হিরো চোখের পলকেই তাদের টুকরো টুকরো করে দেয়। হিরো জিজ্ঞাসা করে এই সব সম্পর্কে তোর কতটুকু জানা? এই জায়গাতেই এপিসোড শেষ। এখন হিরোর পুরো পাওয়ার আনলক। সামনে সে আরো ভয়ঙ্কর হবে। সেই ডাক্তার মৃত ডেমনদের হাত পা জোড়া লাগিয়ে কৃত্রিমভাবে একটা ডেমন বানিয়েছে, কিন্তু ওই আর্টিফিশিয়াল ডেমন দুর্বল অংশ বাদ দিয়ে অন্যদের অঙ্গ জুড়ে নিজেকে আরো শক্ত করেছে। সাথে আছে স্পেশাল ম্যাজিকও। হিরো কি পারবে ওকে হারাতে? জানতে হলে নেক্সট এপিসোড দেখুন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। নেক্সট এপিসোডে দেখা হবে।